স্বাগতম জানিয়ে শুরু করছি অমরদাস টিভি চ্যানেলের নতুন আরও একটা ভিডিও। তো আজকে আমরা আবার চলে এসেছি বালুরঘাট ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। লোকেশন এম বাজারের আগে হাতের বাঁদিকে হানিবির ওপরে কিংবা স্টেট বাস স্ট্যান্ডের অপোজিট সাইডে, মানে উল্টা দিকে যে রাস্তা আছে তার ওপারে। বাকি ওনারা এখন নতুন তন্দুর নিয়েছে, মানে তন্দুরের বিভিন্ন আইটেম কাবাব টাইপের সেগুলো চালু করেছে। এখানে আমরা যাচ্ছি, গিয়ে টেস্ট করে আপনাদেরকে জানাচ্ছি। এই হচ্ছে মেনু কার্ড, ওপরে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে হোম ডেলিভারিও হয়, কথা বলতে পারেন। বিভিন্ন রকমের শেক, মকটেল, সোডা, বার্গার দেখতে পাচ্ছেন। তাছাড়াও ভেজ নন ভেজের বিভিন্ন রকম আইটেম, স্যুপ আপনার, তাছাড়াও স্টার্টারে ভেজ আইটেম থাকছে, পনিরের বিভিন্ন আইটেম, নন ভেজ থাকছে স্টার্টার এগুলো। হ্যাঁ, এছাড়াও এই চিকেন যে ব্যাপারটা, মানে নুডলসগুলো নতুন আইটেমে সংযোজন হয়েছে। তাছাড়া রাইসের আইটেম থাকছে, গ্রেভি আইটেম থাকছে। এবং দেখুন গ্রেভি আইটেমে কিন্তু চিকেন কড়াই চিকেন যেটা 169 এবং বাটার চিকেন 179 টাকা মাত্র। আর তাছাড়া এই যে দেখতে পাচ্ছেন তান্দুরি আইটেম, এগুলো নতুন চালু হয়েছে। তাছাড়া যে নান রুটি দেখুন, বাটার নান মাত্র 30 টাকা। অন্যান্য জায়গায় কিন্তু যে বাটার নান সেটা কিন্তু 40 টাকার আশেপাশে পড়ে। তাছাড়া এখানে পিৎজাও অ্যাভেলেবেল আছে। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন পিৎজার মধ্যে দু ধরনের, আপনার নর্মাল ভেজ এবং ননভেজ সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। তো আমরা প্রথমে যেটা অর্ডার করেছিলাম সেটা ছিল আমাদের বাটার নান এবং তার সঙ্গে ছিল কড়াই চিকেন। দেখুন টেক্সচারটা একবার, আহা হা, কী লোভনীয় লাগছে দেখতেই। যারা একটু স্পাইসি খাওয়ার পছন্দ করেন তাদের জন্য রেকমেন্ডেশন থাকবে এই কড়াই চিকেনটা। কড়াই চিকেন একদম পেঁয়াজ ক্যাপসিকাম ভরা ছিল এবং টেস্টের দিক থেকে বলবো ক্যাপসিকামের পুরো ফ্লেভারটা কিন্তু আসছিল এবং ওপর দিয়ে ধনেপাতার গার্নিশিং ছিল। প্রথমে একটু বাটার নান ছিঁড়ে গ্রেভি সহকারে ট্রাই করলাম, দারুণ খেতে। ফ্লেভার যেমন, মশলা তেমন, নুন তেল একদম পারফেক্ট পরিমাণ মতো দেওয়া হয়েছে। তারপরে এই দেখুন, এই যে চিকেনটা একটু ভেঙে নিলাম, চিকেন সহকারে আপনার গ্রেভি, ক্যাপসিকাম, পেঁয়াজ একদম পুরোপুরি মুখে চালান করে দিলাম। তো যারা একটু ঝালঝাল পছন্দ করেন অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন, দুর্দান্ত খেতে এটা একদম। এরপরে নিয়ে নিয়েছিলাম বাটার চিকেন। এইটা আমার খাওয়া বেস্ট গ্রেভি আইটেম ছিল আজকের দিনের। এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো বোনলেস যে পিস, সেইটা দিয়ে আপনার কাজু পেস্ট, সঙ্গে হয়তো টক দই, আমুলের ক্রিম, এছাড়াও এর মধ্যে যেটা ছিল বাটার, এক অনবদ্য কম্বিনেশন। যখন মুখে পড়ছি যে মিষ্টি মিষ্টি স্বাদ, কি দারুণ যে লাগছিল আপনাদের বলে বোঝাতে পারবো না। এবার যারা মিষ্টি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট আইটেম হতে চলেছে। এবার দেখুন একটু মাংসর টুকরা ভেঙে নিয়ে আপনার গ্রেভি যে ছিল মিষ্টি মিষ্টি গ্রেভি, সেটা সম্পূর্ণ মুখে চালান করলাম, দারুণ ফাটাফাটি একদম খেতে। এবং সবার লাস্টে এটা দেখুন যে গ্রেভি আইটেমগুলো ছিল, চিকেন চাপ ছিল বিরিয়ানির সঙ্গে, ওটা পরের ভিডিওতে আসবে। চিকেন চাপের যে গ্রেভি সেটা আমরা নিয়ে নিলাম। এই যে গ্রেভিটা দেখতে পাচ্ছেন টেক্সচারটাও খুব সুন্দর লাগছিল দেখতে এবং এই গ্রেভিটাও দুর্দান্ত খেতে। তো গ্রেভি আইটেম যেগুলো ট্রাই করেছিলাম সবগুলোই কিন্তু একদম ফাটাফাটি। দেখুন আমার রিয়াকশান দেখে আপনারা বুঝতে পারেন যে কতটা টেস্টি হয়েছে। তো যারা একটু কম বাজেটের মধ্যে খেতে চাইছেন, চিকেন চাপটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এবার তন্দুরের যে আইটেমগুলো চালু হয়েছে ওর মধ্যে কিন্তু আপনার রেশমি কাবাব, আচারি কাবাব, তাছাড়াও ফিশের বিভিন্ন রকম আইটেম কিন্তু ওনারা চালু করেছেন। এদিকে বড় ভাই খেতে ব্যস্ত, একজন বাচ্চা যেমনটা হয় আর কি। দেখুন এক টুকরো বাটার নান যেটা ছিল সেখান থেকে ছিঁড়ে নিল। এবার মাংসের একটা পিস বেছে নিয়ে রুটির মধ্যে বসিয়ে এবার এটাকে গোল গোল পাকিয়ে মুখে চালান করে দিল বড় ভাই। বড় ভাই খাচ্ছে, খেতে খেতে যেহেতু একটু ঝালঝাল মনে হচ্ছিলো, আমি একটা ওকে কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে দিয়েছিলাম। এদিকে বড় ভাই এক মনে খেতে ব্যস্ত। এরপরেই আমরা চলে গিয়েছিলাম একদম যে চিকেন তন্দুরি, এটা হাফ পোর্শন ছিল, এর দাম 180 টাকা। এর ওপর দিয়ে যদি লেবু একটু চিপে না নেন সম্পূর্ণ মজাটা কিন্তু কোনো মতেই পাবেন না। তো অবশ্যই এর ওপর দিয়ে লেবুটা চিপে ট্রাই করবেন। এবং এর সঙ্গে যেটা ছিল ডিপ, ধনেপাতা, পুদিনা, গার্লিক, মানে রসুন এবং পেঁয়াজ দিয়ে একটা চাটনি। এই চাটনিতে ডিপ করে যখন আমি এই চিকেনের লেগ পিসটা মুখে পড়লাম, দারুণ লাগছিল। এবং আপনাদের বলবো এটা কিন্তু নতুন সংযোজন হয়েছে ওনাদের, অবশ্যই এটা ট্রাই করবেন। এই দেখুন যে আমার ডিপ ছিল, ডিপে চুবিয়ে তার সঙ্গে এক টুকরো পেঁয়াজ মুখে চালান করছিলাম। এবং অন্যান্য জায়গায় দেখুন যে দেখতে পান যে ভেতরটা হয়তো কাঁচা কাঁচা থাকতে পারে, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো মাংসটা একদম সাদা ধবধবে, মানে ওয়েল কুকড, ভালো মতোই রান্না হয়েছে এটা। এই যে দেখুন শুধু মাংস যেটা ছিল একটু ছিঁড়ে নিয়ে ডিপ দিয়ে ট্রাই করলাম, দারুণ লাগছে খেতে। তো রেকমেন্ডেশন রইল, নতুন এটা সংযোজন হয়েছে, গেলে কিন্তু অবশ্যই ট্রাই করবেন। খাওয়া দাওয়া শেষে একটু রিফ্রেশ হতে মন চাই, তো সবার শেষে আমরা কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম। কোল্ড ড্রিঙ্ক ঠান্ডা ঠান্ডা চুমুক লাগাতে একদম রিফ্রেশ লাগছিল। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।